হ্যালো এভরিওয়ান, আপনার ফেস দিয়ে 2 মিনিটে এরকম সুন্দর সুন্দর লোগো কিভাবে তৈরি করবেন সেটাই মূলত আমাদের আজকের ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওই রকম লোগো তৈরি করার জন্য ফার্স্ট অফ অল চলে যাব আমরা প্লে স্টোরে। তারপরে সার্চ বক্সে লিখে দেবো টুনমি। টুনমি লিখে সার্চ করার সাথে সাথে দেখেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করাই আছে, তাই আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। উপর থেকে ট্রেন্ডিং এর পাশে অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে টপটাকে সিলেক্ট করে দিবেন। টপটাকে সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন পুরো পাশের এই ছবিটা, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর যদি আপনার গ্যালারি পারমিশন চাই, পারমিশন অ্যালাউ করে দিবেন। দেন হচ্ছে আপনার যে ছবিটা দিয়ে আপনি লগো তৈরি করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। ছবিটাকে সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন অ্যারো আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটু প্রসেসিং নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। তো বন্ধুরা আমি একটু ওয়েট করে নিলাম। ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন সেই ফটোটাকে আমাদের আগের তুলনায় কত সুন্দরভাবে এডিট করে দিয়েছে। এই ফটোটাকে আমাদের গ্যালারিতে প্রথমে সেভ করতে হবে। সেভ করার জন্য উপর দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখেন ডাউনলোডে ক্লিক করে দিবেন। এই ফটোটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি রিমুভ বিজি ইউজ করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ফটো রুম অ্যাপটা ওপেন করতেছি। ফটো রুম অ্যাপ দিয়ে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তারপরে নিচের দিকে স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করে দিলাম। তারপরে যে ফটোটা আমরা একটু আগে ডাউনলোড করলাম সেই ফটোটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু প্রসেসিং নিবে, আমরা ওয়েট করে নিব। তারপর ট্রান্সপারেন্টে ক্লিক করে দিব। দেওয়ার পর নিচের দিকে দেখেন এক্সপোর্টে ক্লিক করে দিব। তারপর সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিব। ওই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে চলে যাব আমরা পিক্সার ট্যাপে। তো আমি পিক্সার ট্যাপে চলে আসলাম। নিচের দিকে দেখেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। তারপর নিচের দিকে দেখেন অনেকগুলো টুলস চলে এসেছে। প্রথমে এই টুলসগুলো একটু দিকে সরিয়ে আনবেন। আনার পর দেখেন স্টিকার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর উপরে সার্চ বক্সে ক্লিক করে দিব। সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে লিখে দেবো গেমিং লগো ফ্রেম। গেমিং লগো ফ্রেম লিখে সার্চ করার সাথে সাথে নিচে দিকে দেখেন অনেকগুলো গেমিং লগো ফ্রেম চলে এসেছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা গেমিং লগো অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ফ্রেমটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনি চাইলে ইফেক্টে ক্লিক করে এটা কালার চেঞ্জ করতে পারেন, আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি। তার জন্য ইফেক্টে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে দেখেন কালারে ক্লিক করে দিব। এদিকে দেখেন অনেকগুলো কালার চলে এসেছে, আপনার মন মতো যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপর দেখেন টিকমার্কে ক্লিক করে দিব। তারপরে এটাকে একটু বড় করে নিব। বড় করে নিয়ে মাঝখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তারপরে এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে আনবো। আনার পর দেখেন অ্যাড ফটোতে ক্লিক করে দিব। তারপর যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটাকে সিলেক্ট করে দেবো। তো আমি সেটাকে সিলেক্ট করলাম। তারপর উপর দেখেন অ্যাডে ক্লিক করে দিব। তারপর এটাকে একটু সুন্দরভাবে বড় করে নেবেন। বড় করে নিয়ে সুন্দরভাবে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে দেখেন ইরাস আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখেন ইরাসে ক্লিক করে দিব। তারপর এখানে হ্যাডনেসটাকে একটু কমিয়ে নিব, অপাসিটিটাকে একটু কমিয়ে নিব, আর সাইজটাকে একদম কমিয়ে নিব। তো আমি ইরাস করে নিলাম। তারপর উপরে টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করার পর নিচের দিকে দেখেন স্টিকারে ক্লিক করে দিব। আবারও সার্চ বক্সে গেমিং লগো ফ্রেম এটা লিখে সার্চ করে দিব। দেওয়ার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এবার আমরা এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কালার চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করে নেওয়ার জন্য ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করার পর আমরা এবার এটাকে এই কালারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর উপর দেখেন টিকমার্কে ক্লিক করে দেব। তারপর এটাকে সুন্দরভাবে বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে এইভাবে অ্যাডজাস্ট করে নিচে বসিয়ে দিব। আর একটু বড় করে নিলাম। তারপর টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করার পর নিচের এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে আনবেন। আনার পর দেখেন টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করার পর এবার আপনার নামটা লিখে দিবেন। তো আমি নামটা লিখে দিলাম। নামটা লেখার পর উপর দেখেন টিকমার্কে ক্লিক করে দিব। এবার আমরা এই নামটাকে সুন্দরভাবে ছোট করে নিচে এটাতে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ফন্ট অ্যাড করে দিতেছি। তো আমি ইম্প্যাক্ট এই ফন্টটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে সুন্দরভাবে একটু বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর পাশে দেখেন কালারে ক্লিক করে দিব। কালারে ক্লিক করার পর কালারের পাশে দেখেন গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করে দিব। তারপর প্রথমে আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে এই কালারটা অ্যাড করে নিব। তারপর টিকমার্কে ক্লিক করে দিব।
আর এখানে বেলা কি রাখবো। তো আপনি এগুলো সুন্দরভাবে আপনার মতো করে এডিট করে নিন। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর আবার আমরা সেই নামটার উপর ক্লিক করে দিব একবার। ক্লিক করে দেওয়ার পর পাশে দেখেন স্ট্রকে ক্লিক করে দিব। স্ট্রকে ক্লিক করার পর এখানে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর উপর দেখেন টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর এই ফটোটা আমরা প্রথমে গ্যালারিতে সেভ করে নেব। সেভ করার জন্য উপর দেখেন সেভ আইকন, এখানে ক্লিক করে দিব। তারপরে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর পিকচার অ্যাপটা আবারও আমরা নতুন করে ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার জন্য আমি আবারও ব্ল্যাঙ্কে ক্লিক করে দিলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর সেমভাবে নিচে দেখে দেখেন অনেকগুলো টুল চলে এসেছে। এই টুলসগুলো একটু দিকে সরিয়ে আনবেন। আনার পর দেখেন অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তারপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেব। এই ফটোটার লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টেই পেয়ে যাবেন। আপনারা চাইলে খুব ইজিলি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপর এটাকে সুন্দরভাবে বড় করে নেব। বড় করে নেওয়ার পর উপর দেখেন টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে এই টুলসগুলো আবার একটু দিকে সরিয়ে আনবেন। আনার পর দেখেন অ্যাড ফটো, আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তারপর যে লোগোটা আমরা একটু আগে পিকচার থেকে ডাউনলোড করলাম সেই লোগোটাকে অ্যাড করে নেব। তো আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে একটু বড় করে দিব। বড় করে নেওয়ার পর আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটার কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য এই ইমেজটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে আনবেন। আনার পর দেখেন ইফেক্টে ক্লিক করে দিবেন। এইদিকে দেখেন অনেকগুলো কালার চলে এসেছে। আপনি চাইলে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জাস্ট আগেরটাই রাখতেছি। এবার আমরা এই লোগোটাতে বর্ডার সেট করব। বর্ডার সেট করার জন্য এই লোগোটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে নিচের এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে আনবো। আনার পর দেখেন বর্ডারে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে যে কোনো কালার অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হোয়াইট কালারটা অ্যাড করে নিতেছি। অ্যাড করে দেওয়ার পর উপরে দেখেন টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আপনি চাইলে এটাকে আরও সুন্দরভাবে বড় করে নিতে পারেন। তো আমি সুন্দরভাবে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর উপর দেখেন টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর দেখেন সেভ আইকন, এখানে ক্লিক করে দিব। এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।